এদিকে যদি কেউ মরে যায় তাহলে এই মাথাগুলো কোন দিকে রাখে? যদি কোনো মানুষ মরে যায় আপনাদের এলাকায় দক্ষিণ দিকে, কিন্তু এই যে খলিটা বলছে ও দক্ষিণ দিকে, উত্তর দিকে রাখে। কথা দিলাম ও যেদিন মরে যাবে সেদিন উল্টো করে পোড়াবো। যে উল্টো করে চলে তাকে উল্টো করে পোড়াতে হয়। হ্যাঁ, অবশ্যই ভিসা থাকবে, কেন থাকবে না? তাই এসেছি ভবে একদিন চলে যেতে হবে। তো আমাদের প্রত্যেককে মৃত্যু একদিন হতে হবে, কেননা জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবে বাবা, তাই তো? কেউ দুদিন আগে যাবে, কেউ দুদিন পরে যাবে। তো আমাদের সকলকে ফিরে যেতে হবে কোন ঘরে? না যে ঘর থেকে এসেছি কীর্তন শুনিবার জন্য ওই ঘরে, না কোন ঘরে? আপন ঘরে। না যে ঘর থেকে আসবার সময় আমরা ভগবানকে কথা দিয়েছিলাম, মনে করে দিলেন কে? রাজশাহী জেলার খেতুরি ধামে নরোত্তম দাস। প্রত্যেকে মনে করে দিলে, প্রত্যেকে জানিয়ে দিলেন কৃষ্ণ ভজিবার সংসারে আইন মিছে মায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। যেমন একটা বৃক্ষ দেখুন, যতদিন একটা বৃক্ষ ফুল দিতে পারে, ফল দিতে পারে, গাছের খুব ভালোবাসা থাকে। যখন আর ওই গাছটা ফুল দিতে পারে না, ফল দিতে পারে না, আমরা কি গাছটাকে বাড়িতে রাখবো? তাহলে তাকে কি করব? যে গাছে আর ফুল ধরে না, ফল ধরে না, সেই গাছটাকে হয় উপড়ে ফেলে দেবো, আর না হলে কেটে কেটে টুকরো টুকরো করে আগুনে পুড়ে ছাই করে দেবো, মানে ভস্ম করে দেবো। ঠিক তেমনি ভাবে এই জগতের সংসারের মাঝে এমনই ভালোবাসা। যতদিন দিতে পারবি জগতের সংসার ভালোবাসবি, যখন আর দিতে পারবি না এই জগতের সংসার তোমায় আর কেউ ভালোবাসবে না। তাই জগৎ পিতা ভগবান বলে, হেজি তোমরা আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তোমাদের কখনো ভুলতে পারি না। কিন্তু জগতের মানুষ তো আমাকে ভালোবাসতে জানে না। তাই তো এই জগতের মানুষের শেষ দুর্দশায় এমন করে ভোগ করতে হয়। তাই আমাদের স্বর্গের দুয়ার চারটি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো এই উত্তর দুয়ার হচ্ছে মোক্ষ দুয়ার, এই উত্তর দুয়ার হচ্ছে যম দুয়ার। এই যম দুয়ারে মাথা দিয়ে একদিন আমাদের সবাইকে ফিরে যেতে হবে আপন ঘরে। নেতাই গৌর প্রেমানন্দ একেবার হরি সেই ভগবানের লীলা আমরা আস্বাদন করব। ভগবান শ্রী গোবিন্দের উত্তরাগস্ত লীলা। স্বরধ্বনি
ভাবে আরে আরে ভাবে রোগায় ভরা সেবা আমার সচিরন্দ আজ সহচর সহচর গরমে দেখো সহচর গণ আমারে গণ গণ ভেদে সংকীর্তন আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে প্রেম রস আস্বাদন। তাই প্রভু আমার পরিহত জীবীকে জানাবার লাগি সকল জীবকে ডেকে বলছো হে জীব তোমরা আর ঘুমিয়ে থেকো না একবার হরি বলো। আপনাদের প্রশ্ন হতে পারে এই হরিনাম করলে কি হয় গো? হরিনাম তো করছি, এই যে আমরা কীর্তনে হরিনাম করছি যে আপনার ভক্তগণ শুনছে, তাই তো না? হরিনাম করলে বা হরিনাম শুনলে কি হয়? যার প্রমাণ দিয়ে প্রভুপাদ ঈশ্বর ভক্ত, তো ওই প্রভুপাদকে এক ভক্ত প্রশ্ন করেছিল, দয়াময় আজ আমি তোমাকে একটি প্রশ্ন করবো। প্রশ্নটা কি জানো? আচ্ছা বলো তো প্রভু, হরিনাম করলে হরিনাম শুনলে এই জগতে মানুষের শেষ দুর্দশা কি হতে পারে? যারা হরিনাম করে আর যারা শোনে, আর যারা হরিনাম করে না শোনে না তাদের গতি কি হয়? তো প্রভুপাদ ডেকে বলেছিল ভক্ত তাহলে শোনো, যারা হরিনাম করে যারা হরিনাম শোনে তাদের দশা কি হয়, আর যারা হরিনাম করে না হরিনাম শোনে না তাদের দশা কি হয় আমি বলছি। একটা ছোট্ট উদাহরণ দিলে, ও ভক্ত বিড়াল দেখেছো? বিড়াল আপনাদেরকে বিড়াল আছে বাবা? বিড়াল আছে? এই বিড়ালকে তুমি কি বলছো? মাকুর। এবার কোন দেশের ভাষা? করিব সাতক্ষীরার ভাষা, তাই না? আর ও তো সাতক্ষীরা নয়, ও তো ওইবঙ্গে ভারতবর্ষে। করিব এই ভারতকে যে মাকুর বলে, আর ইংলিশ থেকে বলে ক্যাট, সিএটি ক্যাট। ক্যাট মানে বিড়াল, আর ও হচ্ছে মাকুর। আচ্ছা যাই হোক, মাকুর বিড়াল একই হলো। তো বিড়াল কি করে? ইঁদুর শিকার করে। তো বিড়াল যখন ইঁদুর শিকার করে তখন ইঁদুর অবস্থা কেমন হয়? কেমন হয় দেখেছেন? ইঁদুর শিকার করতে দেখেছেন বাবা? ইঁদুরের প্রাণ চলে যায়, ইঁদুরটা রক্তাক্ত হয়ে যায়। কিন্তু যখন দেখবে বিড়ালের বাচ্চা হয় তখন একটা স্থান থেকে আরেকটা স্থানে নিয়ে যেতে হয়। যখন বিড়ালে বাচ্চা হয় তখন কিন্তু চোখ হয় না। চোখ হয়? হয় না। কয়টা জায়গায় নিয়ে যেতে হয়? কেউ বলে 3টে জায়গায়, কেউ বলে 7টে জায়গায়। তো বিড়াল যখন ওই বাচ্চাগুলোকে যে মুখে করে ইঁদুর শিকার করলো, বিড়াল ওই মুখে করে তার বাচ্চাগুলোকে নিয়ে একটা স্থান থেকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে। বাচ্চাগুলো কি কিছু হয়? কি দিয়ে ধরে? মায়ের ভালোবাসা। আর ইঁদুরটাকে কি দিয়ে ধরে? শত্রু রূপে। তাহলে এই জগতের সংসারে কি বোঝালে? তাহলে আমরা জগৎ পিতার সন্তান, তো আমরা জগৎ পিতার সন্তান হয়ে যদি জগৎ পিতা ভগবানকে ভালোবাসি তাহলে জগৎ পিতা আমাদের কি রূপে দেখবে? শত্রু রূপে। যদি আমরা ভালোবাসি প্রভু নাম করি তাহলে জগৎ পিতা কিভাবে দেখবে? মায়ের ভালোবাসা দেবে। তাই গৌর প্রেমান দেখবার হরি বল, হরি বল। তাহলে হরিনাম করো, হরিনাম শোনো।
তাহলে হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। আপনাদের প্রশ্ন হতে পারে, এই সকাল থেকে সে বসে আছি, ওই সব কীর্তনা শুধু বলছে হরিনাম করো, গাড়ি বাড়ি টাকা পয়সা সব ছেড়ে দাও, হরিনাম করো। কি বাবা, তাই তো? এবার আমাকে প্রশ্ন করবে, ও দিদি ভাই, কীর্তন করতে এসেছো, ফিরি ফিরি তার আসলে না? আমি ফিরে আসিনি। আমি যদি কীর্তন করে পয়সাগুলো না নিই, আমার পিছনে এরা কেউ থাকবে না, আমার পিছনে কেউ থাকবে না। হ্যাঁ, মহাপ্রভু কোনো অর্থ নেয়নি, পয়সা নেয়নি। মহাপ্রভু কি পারিশ্রম আছে? আছে, দেখেছেন? শুরুতে ছিল, এখন আর মহাপ্রভু আছে কেউ নাই। কেন? ওই ফ্রি করার মানুষ নাই গো। এখন যেটাই করবেন অর্থ দিয়ে করতে হবে। তো এই যে আমরা বলছি, কীর্তনিয়া বলছি না, হরিনাম ছাড়া তোমাদের আর গতি নাই, হরিনাম ছাড়া সঙ্গে আর যাবে না। গাড়ি বাড়ি টাকা পয়সা সবই কিছু পড়ে থাকবে, পড়ে থাকবে, শেষের দিনে সঙ্গে যাবে কি? হরিনাম। এই যে বোঝাচ্ছি ভালো করে, কেন হরিনাম সঙ্গে যাবে। এদিকে মায়ের পূজা হয়, মা কালী পূজা হয়, দুর্গা পূজা হয়। যখন দুর্গা পূজা দশমী হয়ে যায়, বিসর্জন হয়ে যায়, মাকে যখন বিসর্জন দিতে যায়, মা কালীকে যখন বিসর্জন দিতে যায়, তখন কি এরকম বড় বড় বক্স বাজিয়ে কি গান হয়? কি গান বাজে? ডিজে গান। মায়ের বিসর্জন দিতে গেলে এরকম বড় বড় বক্সে ডিজে গান বাজে। কিন্তু জগতের মানুষ যখন মরে যায়, তখন কি এরকম বড় বক্স বাজে, ডিজে গান বাজে? তখন কি বাজে? এই যে খোল আর করতাল। তাহলে কীর্তনে যেটা বলছে মিলে গেছে, কি মিলেছে? তো হরি বল। ভক্তের মনে প্রশ্ন জাগে, সব কীর্তন শুধু বলে হরিনাম ছাড়া গতি নাই। তা হরিনাম ছাড়া গতি নাই, চেয়ে দেখো, যেদিন তোমার কানা পাখি চলে যাবে, এইরকম বড় বড় বক্স আর বাজিবে না গো, সেদিন খোল করতাল বাজিয়ে বলো হরি, বলো হরি, বলো হরি। তো হরিনাম ছাড়া তোমার সঙ্গে আর কিছু যাবে না। তাহলে হরিনাম হবে আমাদের একমাত্র সম্বল। হে জগতের জি, একবার চেয়ে দেখো, এই জগতের সংসার আসবার সময় যাকে কথা দিলে তার কথা ভুলে গেলে, ভুলে গেলে। আমরা জগৎ পিতা ভগবানকে কথা দিয়েছিলাম, দয়াময় ওই জগতের সংসারে পাঠিয়ে দাও যেন তোমার নাম করতে পারি। এই জগতের সংসারে সে কামনা বাসনা মত্ত হয়ে মায়ার সংসার পেয়ে আমরা জগৎ পিতার কথা ভুলে গেছি। কে বললেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ফেলে এসেছে কারে রে মনে রে আমার, জনমে যেন শান্তি পেলি না। এই জনম কি থেমে আছে? এই দেহটা পরিত্যাগ করে আরেক দেহকে ধারণ করবে, জনম থেমে না, তবু শোক হলো। এই জগতে যে পথ এসেছে সেই পথের কথা ভুলে গেছে। একবার মনে করে দেখো, যে পথ দিয়ে চলে সে পথ দেখো ভুলে
আমাদের গমনাগমনের পথ একটাই, যেই পথে আসা যাওয়া সেই পথেই সাধন ভজন। তো ভগবানের চরণ পেতে হলে দুটি ভাষা বুঝতে হবে, একটা জলের ভাষা আর একটা হচ্ছে ফুলের ভাষা। তো জলের ভাষা কারা বলছি, আমি নদীর ফুলে থাকি রে কা পেতে কাপে রে কা পাতার মনে হয় কি পাবো খুঁজি ফুলের ভাষা যদি বলছি রে, যে মন গেছে সন্ধ্যা নাগার পারে রে মন, মন রে আমার। কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যামা 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যামের বাঁশি বাজে কোন সে রোজা করে রাখিতে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে বলো শ্যাম 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 বলো রাধে রাধে
দাসের সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম বলো শ্যাম 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 বলো রাধে 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 সকল ভক্তগণ সঙ্গে করে প্রভু আমার হরিনাম করছে। আর এমন সময় এক নাগরী অন্য নাগরীকে ডেকে বলছে, নাগরী রে, ও নাগরী, তোমরা দেখো গো আসিয়া। শুধু আমার গৌর হরি নয়, আর একজন এসেছে। কে এসেছে গো? নিত্যানন্দ। যার মনে কোনো নিরানন্দ নাই, আনন্দ বিরাজ করছে। এখানে কি নিত্যানন্দ এসেছে? আসেনি? এসেছে। গৌরী নেতায় নৃত্য করে দুবাহ তুলিয়া। করতাল সবাই। সবাই মিলে করতাল নাই গো, হরি বল।
গাইবেন না, হাত তুলুন। শুনেছি ঢাকা হেরে গেছে, এদিকে জিতে গেছে, এদিকে সবাই হেরে গেছে, এদিকে সবাই জিতে গেছে। কেন তো এবার সবাই মিলে একই সুরে একই তালে গাইবো। সবাই করতালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমরা যখন হরি নাম করব এই দুটো ছেলের নাম আমাদের বলতে হবে। দুটো ছেলে কারা? হ্যাঁ, জগায়ার জগায়ার মাথায় না, একটা হচ্ছে নিতাই চাঁদ আর একটা হচ্ছে আমার গৌর চাঁদ। নিতাই চাঁদের কৃপা না হলে গৌর কৃপা কখনো হতে পারে না। আরে বলে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে করুণা করিবে। আর এমন সময় খেলা খেলেছেন। কি খেলা? বলে খেলায় বিনোদ খেলা গোরা বন মানে আজ খেলায় বিনোদ
করিল মনে চরণে এসে জননী মানে কে? জননী মানে মাসি। জননী মানে মাসি বলছিল। তাই কি করে মাসি হলো? মার থেকে মাসির দরদ বেশি বলে যখন বাবা মাকে ছেড়ে মাসিকে বেশি ভালোবাসে, তখন মার থেকে মাসির দরদ বেশি হয়ে যায়। কি জননী মানে মা। তো আমাদের মহাপ্রভু লীলা করে জীবিকে দেখিয়ে দিলেন এই জায়গাটির নাম কি? ওটা আমার ডায়েরিতে লেখা আছে, ওটা আমি জানি, ওটা জেনে এসেছি, আমি ওটা জানতে চাইনি। এখন এই জায়গাটির নাম কি হয়েছে? হ্যাঁ, নবনত শ্রী বৃন্দাবন। এটার মেলা দিয়া বনশ্রী নাই, বুড়া বুড়ি মন্দির নাই, এটা হয়েছে নবনত শ্রী নব বৃন্দাবন। তাহলে এটা যদি বৃন্দাবন ধাম হয়, এখানে আসার আগে আমাদের কি করতে হবে? কর্তব্যটা কি? মায়ের চরণে প্রণাম করে এসো, বাবার চরণে প্রণাম করে এসো। এই যে আমি আপনাদের বলছি, প্রশ্ন করছি না, প্রশ্ন করার অধিকার আমার নাই, আমি জিজ্ঞাসা করবো, আপনারা বলবেন। তো এখানে আসবার আগে পিতামাতা চরণে প্রণাম করে এসেছিলাম? করিনি। কারা কারা প্রণাম করেনি হাত তুলো তো দেখি। রাধে রাধে, হরি বল। একজন, দুইজন, তোমাদেরটা পরে, ওদিকে পরে বলো, আগে এদিকটা হয়ে যাক তারপর। ও বাবা, সবাই প্রণাম করে এসেছে? এই যে আপনাদের বলছে, জিজ্ঞাসা করছি, আমি প্রশ্ন করছি না। প্রণাম করেনি, হাত না তোলাতে বোঝা গেল অনেকের বাবা মা নাই, তার কথা আমি বলবো, কিন্তু যাদের আছে থাকতে যারা প্রণাম করেননি এমন আছেন তো? হ্যাঁ, কেন প্রণাম করেননি? এখানে এসে যখন দাঁড়িয়েছেন তখন ওই মন্দিরে ঘুরিয়ে দাঁড়াতে প্রণাম করতে কথা ভুলে যাননি তো? দাঁড়ানোর সঙ্গে সঙ্গে প্রণাম করেছেন, মন্দিরে প্রণাম করেননি? তারা কোথায় প্রণাম করেছে? এখানে, এখানে প্রণাম করেছো, কিন্তু আসার উদ্দেশ্য এখানে। তাহলে এটা যদি বৃন্দাবন ধাম হয়, তাহলে এখানে আসবার আগে পিতা মাতা চরণে প্রণাম করো। আমি বলছি না, এটা মহাপ্রভু লীলা করে জীবিকে দেখিয়ে দিলেন। ভগবান শ্রী গোবিন্দ যখন গোষ্ঠে গমন করেছিল, গোষ্ঠে যাবার আগেও মায়ের চরণে প্রণাম করে কিন্তু চলে গেছে। ঘরে ফিরে এসেছে নিমাই, এসেই মায়ের চরণে প্রণাম করছে। তাহলে এখানে আসলে কি হয়? অভক্ত থেকে ভক্ত হওয়া যায়, অবৈষ্ণব থেকে বৈষ্ণব হওয়া যায়, অমানুষ থেকে মানুষ হওয়া যায়। কার সঙ্গ করলে? এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিলে। তো মহাজন বললেন, অভক্ত যত বৃন্দাবনে যাও না কেন, সাধুগুরু বৈষ্ণবে ধুলি মাখো না কেন, পিতা মাতার যদি আশীর্বাদ না থাকে, তোমার সব ভজন বৃথা, কোনো কাজে লাগবে না। সকলে চরণ ধরে বলবো, এই ভুল আর কখনো করবেন না। বৃন্দাবনে যাওয়ার আগে আপনারা সবাই জানেন, যখন আমাদের গুরু দীক্ষা দিয়েছিল, আগে গুরুদেব বলেছিল, বাবা যাও পিতা মাতা চরণে প্রণাম করে অনুমতি নিয়ে এসো, বলেছিল না বাবা? তাহলে পিতা মাতা হচ্ছে পরম গুরু, আর সেই পরম গুরু চরণ বাদ দিয়ে যদি ভগবানের চরণে প্রণাম করি, প্রণাম কি নেবে? নেবে না। আমরা মায়ের চরণে প্রণাম করি, মা কালীর চরণে প্রণাম করি, দুর্গার চরণে প্রণাম করি। কখনো দেখেছিলেন যার 4 হাত আছে, 10 হাত আছে, একটা হাত বাহির করে আমাদের মস্তকে হাতে আশীর্বাদ করেছি? করেনি। যার 10 হাত নাই, 4 হাত নাই, আছে দুখানা হাত। যদি কোনো সন্তান কোথাও যাবার কালে ওই 2 হাত মায়ের চরণে প্রণাম করে, মা যদি কিছু না জানে, তবু সন্তানের মস্তকে হাত দিয়ে বলবে, খোকারে ভগবান যেন তোর মঙ্গল করে। ও মা, বলবে না কথাটা? এই আশীর্বাদ যে সন্তানের মস্তকে বর্ষণ হয়, তার মনোবাসনা পূর্ণ হয়ে যায়। হরি বল, হরি। জয় রাধে। আমার দিদি ভাই আমার হরি কথার মাঝে 100 টাকা দান করেছে, আশীর্বাদ করব।
তার শাখা সুরে যেন অক্ষয় হয়, সে যেন সৌভাগ্যবতী রমণ হতে পারে, আর এই পতির ভজনা করে জগৎপতি ভগবানের শ্রীপাদ পথে পৌঁছে যেতে পারে। ভক্তের মনোবাসনা পূর্ণাতে হরি হরি বল, হরি বল, হরি বল। কোথাও যাওয়ার কালে আমরা গুরু নাম স্মরণ করি না কি বাবা? করি তো, গুরু নাম স্মরণ করি, ভগবান নামকে স্মরণ করি। কোথাও যাত্রাকালে ওই বৃদ্ধের সম্মুখে দাঁড়িয়ে, পিতা মাতার ছবির সম্মুখে দাঁড়িয়ে জয় নিতাই বলে ধরিয়ে দিলে প্রণাম পেয়ে যাবে, আর কিছু করতে হবে না। হরি বল। ও মা, এই যে তোমাদের বলছি গো, এখানে আসবার সময় ওই শ্বশুর শাশুড়ি চরণে প্রণাম করেছো? কারা কারা প্রণাম করেছো? হাত তোলতে দেখি। নিতাই গৌর হরি বল। তোমাদের কি শ্বশুর শাশুড়ি নাই? মরে গেছে? বেঁচে গেছো? এই যে কারো শ্বশুর শাশুড়ি নাই আছি, প্রণাম করনি কেন? শাশুড়ি ভালো নয়? ও গোবিন্দের চরণে প্রণাম করেছো? তাহলে শ্বশুর শাশুড়ি কারা? নাই। আচ্ছা, যাদের আছে তারা প্রণাম করেননি? বাহ, এটাই তো হয় আমাদের জগতের সংসার, এটাই হচ্ছে বাবা। কেন জানেন? এই যে আমাদের নারী জন্ম পেয়েছি, এই নারী জন্মটা আমাদের ধন্য করতে হলে কি করতে হবে? নারীর মূল ধর্মটা কি? পরকে আপন করে নাও। তাহলে পরকে আপন করতে হলে শুধু স্বামীকে আপন করো না। স্বামীটাকে পেয়েছি কার জন্য? শাশুড়ির জন্য। সে শাশুড়িকে ভালোবাসতে হবে। তাহলে আমরা যদি শাশুড়িকে ভালো না বাসি, আমরা নারীগুলি জন্মে যতই একাদশী ব্রত করি না কেন, মঙ্গলচণ্ডী করি না কেন, বাবার ধ্যান করি না কেন, লক্ষ্মী পূজা করি না কেন, আগে ঘরের লক্ষ্মী হতে হলে আগে পরম গুরুদেব শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হবে। তাহলে তো ভালোবাসবে গো আমার ভগবান জগৎ পিতা। যেমন এই যে সূর্য পূজা দেখিয়ে গেছে, রাধারানী প্রণাম করেননি? সূর্য পূজা যাওয়ার সময় শাশুড় চরণ প্রণাম করেনি? কি আশীর্বাদ করেছিল জটিলা? তোমার মনোবাসনা যেন পূর্ণ হয়। তাহলে রাধারানী যদি প্রণাম করে জগৎ মাঝে দেখিয়ে দিতে পারে, তাহলে আমরা কেন প্রণাম করতে পারবো না? সকলে চরণ ধরে বলবো, আমার কথায় যেন কেউ রাগ করো না। যাদের শ্বশুর শাশুড়ি আছি, শ্বশুর শাশুড়ি চরণ সেবা করিবে। ওই যে ঘরে যে বিগ্রহ আছে না, একবেলা তাকে সেবা না দিলেও চলবে। যদি কোনো বৌমা শ্বশুর শাশুর সেবা যত্ন করতে পারে আর মৃত্যুর সময়কালে যে আশীর্বাদ করবে, আমার ভগবানের সাধ্য নাই সেই আশীর্বাদ করে মানে তাই গৌর প্রেমানন্দ একেবারে হরি বল। আমার সচে কাঁদে আমার বুকে আয় রে, আমার বুকে তুই যে আমার নয়ন মনে আয় রে রে ভাই, আমার বুকে আয় রে, তুই যে আমার নয়ন মনে আয় রে, আমার বুকে আয় রে।
কি করে করে সচি মাতা কাঁদছে ওরে দাদা রে মা দেখিব তো মারে রে মা দাদা রে ঘরের বধূ বিষ্ণু প্রিয়া ওরে জনম হরে ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া হরে আমি কেমন রাখিব তারে রে মাই দিয়া মুখে বাহানি রে মাই দাদা রে সচি মাতা নিমাইকে জড়ি ধরে বলছি নিমাই সন্ন্যাসী না হইও রে নিমাই অতি বলিরা গোনা সন্ন্যাসী না হইল রে দিবা হরি বৈরবনা হইল সন্ন্যাসী না হইও রে নিমাই বহিরা গোনা হরে সন্ন্যাসী না হইল রে নিমা হরি বৈরবনা হইল আমি নগরেতে আমি ভিকি মা গিব ঘরে বসে খাইও রে মা দাদা রে হরি দাদা রে নিমা দেখিব তো হরে দাদা রে কোথা হইতে আইলো রে গুরু আমি বসিতে দিলাম পীরা। হইতে আইলো রে গুরু হরি বসতে
আমার সেই অবধি নিমায়ের মুখে মা বলা বোন নাই রে নিমাই দাদা দাঁড়ালে হরি দাঁড়ালে দাঁড়ালে দেখিব তো মহাদেব দাঁড়ালে পরে নিমাই রে আমার বুকে সচিন মাতা নিমাইকে বুকে করে কাঁদছি নিমাই একবার কথা দে বাবা তুই আমায় ছেড়ে কখনো কোনোদিন কোথাও যাবি না। নিমাই ডেকে বলছে মা আমি কথা দিলাম আমি তোমায় ছেড়ে কখনো কোনোদিন কোথাও যাব না তবে শোনো মা এই কথা দিলাম আমি আর সন্ন্যাস ধর্ম পালন করবো না। নিমাই না বাবা অমন করে বলিস না রে তোকে সন্ন্যাসে যেতে হবে বাবা তবে শোনে নিমাই মা তুমি যে কাঁদবি আহা আমি কাঁদবো তবু আনন্দ পাচ্ছি রে কেন জানিস আমি কাঁদবো দেশ বিদেশে তুই কাঁদবি ঘরে বসে শোন বাবা এই উভয়খানে